বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো এমন একটি আমল নিয়ে যা খুব সহজ কিন্তু যার ফজিলত অপরিসীম। এমন একটি জিকির যা আসমানের দরজা খুলে দেয়, গুনাহ মাফ করে, রিজিক বাড়ায়, দুঃখ দূর করে এবং হৃদয়ে প্রশান্তি এনে দেয়। সেই আমলটি হল ইস্তেগফার। ইস্তেগফার মানে কি? ইস্তেগফার শব্দটি আরবি আস্তাগফিরুল্লাহ থেকে এসেছে। এর অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কিন্তু শুধু মুখে বললেই কি ইস্তেগফার হয়ে যায়? না, ইস্তেগফার হল অন্তরের অনুতাপ, ভুল স্বীকার করা, আল্লাহর দিকে ফিরে আসা এবং ভবিষ্যতে সেই গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা। ইস্তেগফারের গুরুত্ব কোরআনের আলোকে মহান আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। আল কুরআনে বহু জায়গায় আল্লাহ ইস্তেগফারের কথা বলেছেন। সূরা নূহে হযরত নূহ আলাইহিসসালাম তার কওমকে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অঝলে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, বরং দুনিয়ার বরকত ও সমৃদ্ধির জন্য। নবীজির জীবনে ইস্তেগফার। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিষ্পাপ, তিনিও দিনে ৭০ বারের বেশি, অন্য বর্ণনায় ১০০ বার ইস্তেগফার করতেন। ভাবুন, যিনি নিষ্পাপ তিনি যদি এতবার ইস্তেগফার করেন, তাহলে আমরা যারা প্রতিনিয়ত ভুল করছি আমাদের কত বেশি প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন। ইস্তেগফারের আধ্যাত্মিক প্রভাব। মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরে কালো দাগ পড়ে। বারবার গুনাহ করলে হৃদয় কঠিন হয়ে যায়। ইস্তেগফার সেই হৃদয়কে নরম করে। আপনি যদি লক্ষ্য করেন, যখন মন অশান্ত থাকে, দুশ্চিন্তা ঘিরে ধরে, তখন আস্তাগফিরুল্লাহ বললে হৃদয় ধীরে ধীরে হালকা হয়ে যায়। কারণ ইস্তেগফার হল আল্লাহর সাথে পুনরায় সংযোগ স্থাপন। একটি অনুপ্রেরণামূলক ঘটনা। এক ব্যক্তি এক আলেমের কাছে এসে বলল, আমার ঘরে বরকত নেই। তিনি বললেন, ইস্তেগফার করো। আরেকজন এসে বলল, আমার সন্তান নেই। তিনি বললেন, ইস্তেগফার করো। তৃতীয়জন বলল, খরা চলছে। উত্তর, ইস্তেগফার করো। কেন? কারণ আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন, ইস্তেগফার করলে তিনি রিজিক, সন্তান, বৃষ্টি সবকিছু দান করবেন। ইস্তেগফারের বৈজ্ঞানিক দিক। যখন একজন মানুষ ভুল স্বীকার করে এবং অনুতপ্ত হয়, তার মানসিক চাপ কমে যায়। অপরাধ বোধ থেকে মুক্তি পাওয়া মানে মানসিক প্রশান্তি পাওয়া। ইস্তেগফার মানুষকে বিনয়ী করে। এটি অহংকার ভেঙে দেয়, হৃদয়ে তাকওয়া সৃষ্টি করে। ইস্তেগফারের সেরা সময় ফজরের আগে, তাহাজ্জুদের সময়, নামাজের পর, ভুল করার সাথে সাথে, জুমার দিন, রমজান মাসে। সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি আমাদের শিখিয়েছেন একটি বিশেষ দোয়া, যাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এটি পড়ে আর সেদিন মারা যায়, সে জান্নাতে যাবে। ইস্তেগফারের 10টি বড় ফজিলত। ১. গুনাহ মাফ হয়। ২. রিজিক বৃদ্ধি পায়। ৩. সন্তান লাভ হয়। ৪. বৃষ্টি ও বরকত আসে। ৫. দুশ্চিন্তা দূর হয়। ৬. রোগ ব্যাধি কমে। ৭. অন্তরে শান্তি আসে। ৮. শয়তান দূরে থাকে। ৯. জান্নাতের পথ সহজ হয়। ১০. আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। বাস্তব জীবনে প্রয়োগ। আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন। প্রতিদিন ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। গাড়ি চালানোর সময়, কাজের ফাঁকে, ঘুমানোর আগে, যে কোনো সময়। মনে রাখবেন, আল্লাহর দরজা সব সময় খোলা। সমাপ্তি। হয়তো আমরা অনেক গুনাহ করেছি, হয়তো আমরা আল্লাহর থেকে দূরে সরে গেছি, কিন্তু মনে রাখবেন, আল্লাহর রহমত আমাদের গুনাহের চেয়েও বড়। তাই আসুন, আজ থেকে আমাদের জিহ্বা ভিজে থাকুক আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।